রূপম চান করে যাচ্ছে। নমস্কার পাবলিক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হাওড়া জেলার ছোট্ট শহর আমতায় থাকি। আজ হচ্ছে ভাইফোঁটা, রবিবার দিন সকালবেলা। ঘড়িতে প্রায় বাজে এখন 6:30 7টা। এখন আমি অলরেডি ঘুম থেকে উঠে পড়েছি, আর আমার সমস্ত কিছু ফ্রেশ হওয়া কমপ্লিট। এরপর শুধু খাবো দাবো আর বেরোবো। আমি কোথায় যাব একটু বিস্তারিত বলি তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমি যাব হচ্ছে ভাইফোঁটা নিতে তারকেশ্বর। যেহেতু আমার কোনো দিদি নেই, তো সেই জন্য আমাকে মাসির মেয়েরাই ফোঁটা দেয়। তো সেজন্য আমাকে যেতে হবে তারকেশ্বরে আমার নেমন্তন্ন আছে ভাইফোঁটার জন্য। তো সেখানেতেই আমি ফোঁটা নেবো, সেখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া করবো, তারপরে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলার দিক করে বাড়ি ফিরবো। তো সেই জন্য এখান থেকে তারকেশ্বর অনেকটাই যেতে লাগে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন বাজে প্রায় মানে 6:30 7টা। তো আমি আজকে একা যাবো না, আমার সাথে যাবে আর একজন। তোমরা হয়তো তাকে দেখেছো, রূপমকে হয়তো তোমরা দেখেছো। তো সেও যাবে আমার সাথে। তার বাড়ি হচ্ছে, তার পিসির বাড়ি হচ্ছে তারকেশ্বরেতে, আর আমার মাসির বাড়ি হচ্ছে তারকেশ্বরেতে। তো ওই জন্য কালকে হঠাৎ প্ল্যান হলো যে তাহলে চলো একসাথেই চলে যাব। তুই তোর পিসির বাড়ি ঢুকে যাবি আর আমি আমার মাসির বাড়ি ঢুকে যাব। তো সেই জন্য প্ল্যান হয়েছে ওর সাথেই যাবো আজকে। তারপরে তো আমার সমস্ত কিছু কমপ্লিট। ও আমাকে 6টার সময় ফোন করেছিল যে ভাই আমি উঠে পড়েছি, আমি সমস্ত কিছু রেডি হচ্ছি। এখনও রেডি হয়নি, আমি সমস্ত কিছু রেডি হচ্ছি, তুই খেয়ে দিয়ে রেডি হয়ে থাক। আমি বললাম যে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছি। এখন ফোন করলাম আমি ওকে যে আমি সমস্ত রেডি হয়ে গেছি। বললো ভাই আমিও রেডি হয়ে গেছি, খালি খাবো, ড্রেস করবো আর বেরোবো। আমিও জাস্ট খাবো, ব্যাগ গোছাবো, ড্রেস করবো, বেরোবো। ব্যাগ আমার অলরেডি কালকে রাত্রে গোছানোই আছে। এবার মাসির মেয়েদের জন্য কিছু গিফট বলো সমস্ত কিছু তো নিয়ে যেতে হয়। তো সেইগুলো প্যাকিং করে ফেলেছি। আপাতত বেরিয়ে তারপর কথা হচ্ছে কোথা দিয়ে যাবো না যাবো সমস্ত কিছু রাস্তা বেরিয়ে তোমাকে আলোচনা করছি আমি। ততক্ষণ টাটা। যেমনটা তোমাদের সাথে কথা ছিল, দুই বন্ধু বেরিয়ে পড়েছে এখন তারকেশ্বরের উদ্দেশ্যে। এখন টোটে উঠে পড়েছি। এখন পর্যন্ত জাঙ্গিপাড়া পৌঁছায়নি। জাঙ্গিপাড়া থেকে তারপরে যাবো অটো ধরে তারকেশ্বর। এই যে বহুত হাত কাঁপছে, কিছু করার নেই, একটু অ্যাডজাস্ট করে নিও। তো ইতিমধ্যে আমরা এখন তারকেশ্বর বাস স্ট্যান্ডে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবং কিসে করে এসেছি সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড় ছিল আজকে। বিশ্বাস করো, আজকের মানে এতটা যে ভিড় হবে সকালবেলায়, এত যে ভিড় হবে আমি বুঝতেই পারিনি। ভেবেছিলাম সকালবেলায় ফাঁকায় চলে যাব, মানে এখন 7টা 8টা বাজে, এখনই যদি এতটা ভিড় হয়ে থাকে তাহলে 10টা 11টার সময় করে কীরকম ভিড় হবে। সব মহিলাদের ভিড়, এবং সেক্ষেত্রে আমি ফোনটাকে বারও করতে পারিনি, একদম টাইট অবস্থা ছিল। তো এই মুহূর্তে আমি চলে এসেছি এখন তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে। আমি বেরোচ্ছি হেঁটে হেঁটে, বুঝতেই পারছো, আবার অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। আবার টোটো করলেও 10 টাকা 20 টাকা ভাড়া নিয়ে নেবে। তো সেই ভাড়াটা বাঁচানোর জন্য আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। বুঝতেই পারছো, মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি ভাই, একটু তো কষ্ট করতেই হবে না। 10 টাকা বাঁচানোর জন্য আমাকে 2-3 কিলোমিটার হাঁটতে হবে। 2-3 কিলোমিটার না, তার থেকেও বেশি। তারপরে তো আমি এখন এখানে চলে এসেছি। এই যে ভাইফোঁটার কাজ শুরু হয়ে গেছে, আমার দাদা এখন ভাইফোঁটা নিচ্ছে, এরপর আমার টান। দুটো দাদা এসছে, একটা ছোটো দাদা এসছে, আবার সৈকত দাদা এসছে। সৈকত দাদা এখন ফোঁটা নিচ্ছে, ছোটো দাদার ফোঁটা নেওয়া হয়ে গেছে, দেন আমার টান, তারপর তো আমি নেবো। আমারটাও দেখতে পাবে তোমরা, এই পুরো ব্লগটা দেখতে থাকো। এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো।
এদিকে 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 দেখো, এদিকে দেখো, মিষ্টিটা খাওয়াচ্ছে, এদিকে দেখবে তো। এই যে দিদি আমাকে এখন ফোঁটা দিচ্ছে, এরপর মামন দিদি আমাকে ফোঁটা দেবে। এখন ছোট দিদি ফোঁটা দিচ্ছিল, এবার মামন দিদি ফোঁটা দেবে। কিন্তু মামন দিদির ক্লিপটা আমি তুলতে পারিনি, কারণ সবাই বিজি ছিল, তাই ক্লিপটা তোলা হয়ে ওঠেনি। তাই ছোট দিদিরটাই আমি তুলতে পেরেছি, তাই ছোট দিদিরটাই আমি দেখাচ্ছি। তবে মামন দিদিও আমাকে ফোঁটা দিয়েছে, সেটা তোমাদেরকে আমি ছবিতে তুলে ধরবো। এদিকে ও গুড গুড ফটো। এরপরে সব লুচি মিষ্টি খাবার পর, প্রণাম টনাম করবার পর, খাওয়া দাওয়া করে দুপুরবেলা মাংস ভাত ভালো করে খেয়ে সবাই মিলে ছবি তুলে, এই যে এটা হচ্ছে ছোটন দিদি, সবাই মিলে ভালো করে ছবি তুলে আমরা ছোটো দাদার বাইকে করে, আমি আর দাদা আর মামা সবাই মিলে চলে আসি বাড়িতে। দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে আমি ছবিগুলো শেয়ার করছি। এই যে এটা হচ্ছে মামন দিদি, ইনি আমাকে ফোঁটা দিয়েছিলেন, কিন্তু আমি ক্লিপটা তুলতে পারিনি, তো ইনি ফোঁটা দিয়েছিলেন আমাকে। তো এরকমভাবে কিছু স্টিল ফটো তোলার পর আমরা যাই মাংস দিয়ে ভাত খেতে সবাই মিলে একসাথে। তারপরে আমরা বিকালবেলা যে যার বাড়ি চলে আসি। তো এভাবে আজকের আমাদের ব্লগটা শেষ করছি। যদি আমাদের এই ব্লগটা আপনার একটুখানিও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবে, যাতে আমার নোটিফিকেশনগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছয়।